দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে। এই রাস্তাটির বছর কি বছর কাজ হয়নি, এই কারণে বিভিন্ন গরিব মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভোগান্তি পোহাতে হয়। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে ফুলবাড়ী উপজেলার সেনা মার্কেটের সামনে এই রাস্তাটি ভাঙ্গা গর্দ, রাস্তাটির বেহাল অবস্থার কারণে গরিব ভ্যানওয়ালাদের প্রায় ভ্যানের মালামাল রাস্তাতে পড়ে যায় ভ্যানের স্কেল ভেঙে যাওয়ার কারণে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে এই রাস্তাটির বছর কি বছর কাজ হয়নি, এই কারণে বিভিন্ন গরিব মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভোগান্তি পোহাতে হয়। তাহলে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ কত বড় অবহেলা করে এই রাস্তাটাকে এভাবেই রেখে দিয়েছে। আর বিভিন্ন মানুষের ভোগান্তি পোহাতে হয়, বিভিন্ন ভ্যান চালককে ভোগান্তি পোহাতে হয়, বিভিন্ন ভ্যান চালকের ভ্যানের স্কেল ভেঙে যায়, বিভিন্ন ভ্যান চালকের নানান সমস্যার সম্মুখীন হয়। এই যে একদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে দেখেন। তাহলে এখন এই রাস্তাতে বিভিন্ন গাড়ি যাবে, তারাও কি জ্যামের কারণে ভোগান্তি পোহাবে। এই যে দেখতে পাচ্ছেন পাশে ইনি হচ্ছে ভ্যান চালক, তার ভ্যান, এই যে ভ্যানটি দেখতে পাচ্ছেন স্কেল ভেঙে গিয়েছে। কি অবস্থা দেখেন। ভ্যান চালকের জমানো টাকা, অথবা এখন এই ভ্যানটিকে মেরামত করতে হলে তাকে ধার হাওলাত করে দেনা করে এই ভ্যানটিকে মেরামত করতে হবে। এর দায়ভার কার? দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের। তাহলে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে আজ এই ভ্যান চালকের, আজ এই গরিব ভ্যান চালকের কষ্ট করা টাকা ব্যয় হবে এই ভ্যানের পিছনে। এর দায়ভারকে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ। আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতেছি, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ এই রাস্তাটি অতি তাড়াতাড়ি সম্ভব সংস্কার করতে হবে। ভাই আপনারা দেখেন, এই যে আজ এই ভ্যান ভেঙে গিয়েছে, এরপরে আরও অন্য ভ্যান এই যে মালামাল নিয়ে যাবে, প্যাটের দায়ে মালামাল বহন করতেছে ভ্যানে করে, সেই মালামাল কি রাস্তাতে পড়ে যাবে স্কেল ভেঙে, অথবা রিং টাল হয়ে কি ভেঙে পড়ে যাবে মালামাল। তাহলে আমি দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রতি অনুরোধ করতেছি এই রাস্তাটি অতি তাড়াতাড়ি সংস্কার করা, নয়তো বিভিন্ন ভ্যান চালকের নানান সমস্যা হবে, নয়তো বিভিন্ন ভ্যান চালকের অনেক ক্ষতি হবে, বিভিন্ন ভ্যান চালক অনেক সমস্যার সম্মুখীন হবে। এই রাস্তাতে ভ্যান চলাচল করতে পারবে না, তারা টাকা কামাই করতে পারবে না, তারা টাকা রোজগার করতে পারবে না। তাহলে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপর অনুরোধ করতেছি এই রাস্তাটি অতি তাড়াতাড়ি সম্ভব সংস্কার করুন।